এক বছর আগে অভিভাবকরা ছাত্রছাত্রীদের জন্য টাকা জমা দিয়েছিলেন বিদ্যালয়ে। হঠাৎ এক বছর পর বিদ্যালয় থেকে খবর আসলো সেই টাকা নাকি জমা পড়েনি। আর এ কারণেই স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের মধ্যে বাক বিতর্ক শুরু হয়ে যায়। ঘটনা বিশালগড় মহকুমায়। স্কুলে ভর্তির ফি কেলেঙ্কারির অভিযোগ। এক বছর আগে ছাত্রছাত্রীদের অভিভাবকরা টাকা জমা দিয়েছিলেন বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে, কিন্তু কর্তৃপক্ষ দাবি করছে টাকা জমা পড়েনি। অবাক কাণ্ড ঘটেছে বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাত বিভাগে। টাকা জমা দেওয়ার রিসিপ্ট কপি তাদের কাছে রয়েছে জানিয়ে সোমবার সকালে বিদ্যালয় চত্বরে এক চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রথমে স্কুল কর্তৃপক্ষ স্বীকার করলেও চাপের মুখে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বীকার করে নেন রিসিপ্ট কপির পুরনো বই নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এক বছর আগে যে টাকা অভিভাবকরা দিয়েছেন, যার প্রমাণ তাদের কাছে রয়েছে, তার সত্যতা কি? তাহলে কি স্কুলে ভর্তির ফি নিয়ে কোনো কেলেঙ্কারির গন্ধ পাওয়া যাচ্ছে? কেন স্কুল কর্তৃপক্ষ স্কুলের নথিপত্র সামলে রাখতে পারল না, তাতেই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমি বিশালগড় ইংলিশ মিডিয়ামে স্কুলে বাচ্চা পড়াই, তো হাই সেকেন্ডারি স্কুলে এখানে আমরা যে বছর একটা ফিস নেওয়া হয়, ফিসটা আমরা দিছি, তারা কইতেছে দিছে না, ইভেন আমার কাছে প্রুফও আছে। কিন্তু তারা কাছে আমরা যখন আইসি যে আমরা টাকাটা দেওয়া সত্ত্বে কীভাবে কেলিগা আবার দিব, তখন তারা কইতেছে যে আমরা সই দিয়ে যেতাম, এই করতাম। আমরা কইছি যার কাছে টাকা দিছি তাই নেড়ে ফাটানের লিগা, তারা ডাকাই আনতো, তারা কলই করছে না, কল না করে কল করছে। তারপরে কইতেছে যে আমরা টাকা দিছি, আবার আমরা কইছি কেলিগা আমরা টাকা দিব, আমরা যে টাকা দিছি আপনার কাছে রিসিপ্ট কপি আছে, আপনারা এটা দেখান। তারা দেখাইতে পারছে না। এক বছর আগে আমরা টাকা দিছি, তো কইতেছে যে আমরা টাকা দিছি না। ইভেন দুপুর স্কুল থেকে তার কাছে লিস্ট পাঠাইছে, তারা আমরা গ্রুপে দিছে। স্কুল থেকে কইতেছে যে আমরা যে টাকা দিছি আবার সই দিয়ে যেতাম, তাহলে প্রমাণ যে আমরা টাকা দিছি, তারপরে তারা কোনো স্টেপ নিব। আমরা কইতেছি স্যারের ডাকানের লিগা, HM রে ফোন করার লিগা, HM ম্যাডাম ফোন তুলে না বলে গ্রুপে মেসেজ করে কইছে যে যদি আমরা ওই বছরের টাকাটা না দিই, তাহলে আমরা যে বাচ্চা স্কুলের রেজাল্ট দিব এই রিপোর্ট কপি দেওয়া হইতো না। আমরা এমন করে কইছে। তার ফলে আমরা স্কুলে সবাই মিলে আইসি আর কি। আমি ক্লাস 3 থেকে কইতেছি, এখানে প্রায় 80 জনের মধ্যে 22 জন টাকা দিছে না। আর KG 1-এর মধ্যে আছে 50 জনের মতো স্টুডেন্ট টাকা দিছে না। স্কুলে আছে, ক্লাসে আছে মানে 80 জন স্টুডেন্ট কইতেছে টাকা দিছে না। আমরা সবাই টাকা দিছি, ইভেন আমরা কাছে প্রুফ আছে আমরা যে টাকা দিছি। তারা কইতেছে টাকা আমরা দিছি না। ইভেন আমরা গ্রুপে কইছে যে দিছে না, এটা আমরা তো একটা অপমান না। আমরা কোন ম্যাডামের কাছে দিছি, আমরা কোন ম্যাডাম দিছি, ম্যাডামের সইও আছে। ম্যাডাম টাকা দিছি আমরা রীতা ম্যামের কাছে, রীতা শিব HM এর কাছে টাকা দেওয়া হয়েছে। এনে রিটায়ারমেন্টে গেছে গা। তারপরে তাইনে যে রিটায়ারমেন্টে গেছে গা, ঠিক আছে, তাইনে আমরা যে টাকা দিছি কোনো তো প্রুফ থাকবো না। তারা কোনো প্রুফ দেখাতে পারতেছে না, তার কাছে নাই বলে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।